দেহেরও একটা জাকাত আছে, আছে নাকি নাই? এই যে বাকি 11টা মাস আমরা খাইলাম, ঘুমাইলাম, আল্লাহর নিয়ামত আমরা গ্রহণ করলাম, এর জাকাত আছে নাকি নাই? এটার জাকাত কি? আমার নবী বলেন, লিকুল্লি শাইইন যাকাতু ওয়া যাকাতুল জাসাদিস সাওম। এই দেহের জাকাত হলো সাওম, রোজা। এ বান্দা, তুমি যখন রোজা রাখবা, রমজানের একটা মাস যখন রোজা রাখবারি, ওই একটা মাস রোজা রাখার মাধ্যমে বাকি 11টা মাস যে তুমি খাইলা, ঘুমাইলা, নিয়ামত গ্রহণ করলা, সমস্ত কিছুর জাকাত দেওয়া হয়ে যাবে। যদি কেউ বলতো, হুজুর আপনি জাকাত দিবেন, দেহের জাকাত, আপনার গায়ে থেকে এক টুকরা গোশত দিবেন, গোশত রাজি আছেননি? হ্যাঁ, কয়বার দিবেন? রাজি যে আছেন? হ্যাঁ, প্রতি বছরই তো জাকাত দিতে হয়, তো কয়বার দিবেন? যদি কই হুজুর জাকাত দিতে হবে কলিজাটা দিয়া, দিতে পারবেননি? যদি কই কিডনি আছে, কিডনি, 2টা কিডনি দিয়া আপনি জাকাত দেন, পারবেননি? আপনি চোখ দিয়া জাকাত দেন, দিতে পারবেননি? হাত দিয়া জাকাত দেন, দিতে পারবেননি? কিন্তু বাবারে, দুনিয়ার কোন মানুষ যদি আপনাকে অফার করে, ও আমার ভাই, তোমার 2টা কিডনি আমারে দিয়া দাও, তোমারে আমি যত চাও তত সম্পদ দিব, দিবেননি? কেউ দিতে রাজি না। তো আল্লাহ যদি চাইতো আমরাও কিন্তু দিতে পারতাম না, কারণ সম্পদের জাকাতের বিধান হলো সম্পদ দ্বারা। এই দেহের জাকাত যদি গোশত দ্বারা, মাংস দ্বারা দিতে হইতো, আমরা দিতে পারতাম না। আমার আল্লাহ কত সহায় করেছে, বান্দাকে কত ভালোবাসে। আমার আল্লাহ কয়, বান্দা, লিকুল্লি শাইইন যাকাতু ওয়া যাকাতুল জাসাদিস সাওম। প্রত্যেকটা জিনিসের জাকাত আছে, তেমনি ভাবে তোমাদের দেহেরও জাকাত আছে। এই দেহের জাকাত আদায় হইব কেমনে জানোনি? রমজানের একটা মাস যখন রোজা রাখবা, ওই রোজার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের দেহের জাকাত কবুল করে নেব। দেহের জাকাত দিতে রাজি আছিনি আমরা? কি দ্বারা? রোজার দ্বারা। কি দ্বারা? রোজার দ্বারা। এই মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা রোজাদার ব্যক্তির উপরে 70,000 করে নূরের ফেরেশতা নাজিল করে দেয়। আল্লাহু আকবার। এক একটা মানুষের জন্য আল্লাহ নিয়োজিত করে দেয় কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। হুজুর, ফেরেশতাদের কাজ কি, কেন নিযুক্ত করে? আমার আল্লাহ কয়, বান্দা, ওই ফেরেশতাগুলার কোনো খাবার নাই, দাবার নাই, ঘুম নাই, নিদ্রা নাই, রেস্ট নাই, বিশ্রাম নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, তাদের কোনো জরুরত নাই, তাদের কোনো স্ত্রী সন্তান নাই, পরিবার নাই, পরিজন নাই, কোনো ব্যস্ততা নাই। তারা 24টা ঘন্টা, বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য নিযুক্ত করে দিয়েছি। আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি। ওই 70,000 ফেরেশতা 24টা ঘন্টা তোমাদের জন্য আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে আর তোমাদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। তাহলে রোজাদারের গুরুত্ব আল্লাহর কাছে কম নাকি বেশি? জগতের বন্ধুরা রে, ও আমার আপুজিরা, রোজার মাধ্যমে রমজান মাসে যদি রোজা রাখো, আমার আল্লাহ তাআলা কয়, এই রমজানের প্রথম দিন থেকে আমি আল্লাহ আসমানের রহমতের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছি। আল্লাহু আকবার। একটা রহমতের দরজাও আমি আল্লাহ বন্ধ রাখি নাই, প্রত্যেকটা দরজা খুলে দিয়েছি, একটা দরজাও আমি আল্লাহ বন্ধ রাখি নাই। এই প্রত্যেকটা রহমতের দরজা যতদিন রমজান থাকবে, বান্দা তুমি রোজা রাখবা, ততদিন পর্যন্ত দরজাগুলি খুলে দেওয়া হবে।
ওই রমজান মাসে যখন একটা রোজা রাখবা, একটা সিজদা করবা, একটা কোরআন তেলাওয়াত করবা, ওই সওয়াব নেকি এগুলার কারণে আমার আল্লাহ জান্নাতের মধ্যে রে আপনার আমার জন্য একখানা লাল ইয়াকুত পাথর দ্বারা জান্নাতের মধ্যে একখানা বাড়ি বানাই দিবে। বাড়িটা কত বড় জানেননি? এই বাড়িটা যদি একটা নূরের ফেরেশতা বাড়িটা এ পাশ থেকে ওই পাশে যায় 70,000 বছর লাগবে। ছোট বাড়ি নাকি? হ্যাঁ, হযরতে জিবরাইল ফেরেশতা উনি পলকের মধ্যে দুনিয়ার যে কোনো জায়গায় যাইতে পারে। তো আপনার আমার জন্য একটা বাড়ি বানাবে ফেরেশতা, একটা এই রেসের গুড়া দৌড় আছে না, এই রেসের গুড়া, এই বাড়িটা দৌড়াইতে 70,000 বছর লাগবে। শুধু তাই নয়, আমার রব্বুল আলামিন বলে বান্দা ওই বাড়িটার মধ্যে 60,000 ফটক রয়েছে। কয় হাজার? 60,000 ফটক রয়েছে। প্রতিটা ফটকে আমি আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা তোমাদের জন্য এক একটা প্রাসাদ বানাই দিছি। কাদের জন্য? কাদের জন্য? রোজাদারদের জন্য। যারা রোজা রাখে নাকি বেরোজদারদের জন্য? কথা বলেন, যারা রোজা রাখে নাকি বেরোজদারদের জন্য? যারা রোজা রাখে, রোজা যারা রাখে তাদের জন্য আমার আল্লাহ এই জান্নাতের মধ্যে স্বর্ণ দ্বারা প্রাসাদ বানাই দিছে। একটা ঘরের মধ্যে 60,000 ফটক, প্রত্যেকটা ফটকে স্বর্ণ দ্বারা একটা করে প্রাসাদ বানাই দিছে। এই প্রাসাদগুলা রোজাদারগুলার জন্য। কাদের জন্য? রোজা। শুধু তাই নয়, এই রমজান মাস আসলে রোজা রাখি সমস্ত দিন, রাতের বেলায় তারাবি পড়ি কি পড়ি না? তারাবি কয় রাকাত? 20 রাকাত। আমাদের দেশে কিছু নাফিদ আছে, কাটতে কি করে 8 রাকাতের মধ্যে নিয়ে আসে। আচ্ছা বাবা, আমি আপনাদেরকে একটা কথা বলি, তারাবি নামাজ এটা তো নামাজ নাকি? বা যেই কোনো নামাজ এটা তো নামাজ। নামাজের হারাম টাইম ব্যতীত, নামাজের তো 3টা হারাম টাইম আছে আমরা জানি, ঠিক না? 3টা হারাম টাইম ব্যতীত যদি নামাজ পড়ি তাহলে কোনো সমস্যা আছে না? সব হবে নাকি লস হবে? সব হবে। দেখেন এখানেও আমাদের ইমানটাকে বাতারির মতো কাটে। ইঁদুর দেখেন না কিভাবে কাটে? হলই বলি আমরা, বাতারি বলি, ইঁদুর বলি। দেখবেন কিভাবে কাপড় কাটে, কিভাবে আপনার এই কাগজ কাটে না? এইভাবে এই এক ধরনের নাফিদ বের হয়েছে আমার মতো, আপনার মতো, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জব্বাওয়ালা, পাগড়িওয়ালা। শর্ট করতে 20-এর এখন 8 বানাইছে। আমরা কি 20 রাকাতে নাকি 8 রাকাতে? 20 রাকাতে। এই জন্য বাবা, তারাবি নামাজ যখন সমস্ত দিন রোজা রাখার পরে ক্লান্তি আসে কি আসে না? এই ক্লান্তি নিয়ে যখন আপনি বিছানার মধ্যে আরাম করেন না, পিঠটা না লাগাইয়া আপনি মুয়াজ্জিন আজান দিলে মসজিদে চলে আসেন, এই 1.5 ঘন্টা সময় লাগাইয়া আপনি নামাজ পড়েন, আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়েন, আমার আল্লাহ কই ও ফেরেশতারা সাক্ষী থেকে যা, এই 20 রাকাত তারাবি নামাজ আদায় করার কারণে রে আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ কইরা দিছি। এক রমজান থেকে আরেক রমজান, এক রমজান থেকে আরেক রমজান। যারা রোজাদার, যারা সালাতুত তারাবি আদায় করে তাদের জন্য আমার আল্লাহ বলে, রাসূলের হাদিসের মধ্যে আসছে, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী সময়ে বান্দা তুমি যত গুনাহ করেছো এই রোজার কারণে, তারাবির কারণে, সেহরির কারণে, ইফতারের কারণে, কোরআন তালাওয়াতের কারণে, জিকির আজকারের কারণে আমি আল্লাহ তোমার পুরা একটা বছরের মধ্যখানের গুনাহগুলি মাফ করে দিছে। চিল্লা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান। আমার নবীর হাদিসের মধ্যে আসছে, قال النبي صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة الجسد الصوم رواه ابن ماجه। ইবনে মাজার মধ্যে হাদিস শরীফটা আসছে রে বাবা।
দুনিয়ার সমস্ত সম্পদের যাকাত দিতে হয়, হয় কি হয় না? আরো জোরে বলেন। সম্পদের যাকাত আমরা কি দ্বারা দেই? সম্পদ দ্বারা দেই না? হ্যাঁ, সম্পদের যাকাত আমরা সম্পদ দ্বারা দেই। টাকাও তো একটা সম্পদ। হ্যাঁ, সম্পদের যাকাত আমরা সম্পদ দিয়া গণনা করি, ঠিক না বেঠিক? এমনি ভাবে যদি আমরা দেহের যাকাত দেহ দিয়া দিতাম, গোশত দিয়া দিতাম, তাহলে আমরা বাঁচতাম নি। সম্পদের যাকাত দেওয়ার বিধান সম্পদ। আর রোজারও দেহেরও একটা যাকাত আছে, আছে নাকি নাই? এই যে বাকি 11টা মাস আমরা খাইলাম, ঘুমাইলাম, আল্লাহর নিয়ামত আমরা গ্রহণ করলাম, এর যাকাত আছে নাকি নাই? এটার যাকাত কি? আমার নবী বলেন, যাকাতু জাসাদিস সাওম, এই দেহের যাকাত হলো সাওম, রোজা। এ বান্দা, তুমি যখন রোজা রাখবা, রমজানের একটা মাস যখন রোজা রাখবারি, ওই একটা মাস রোজা রাখার মাধ্যমে বাকি 11টা মাস যে তুমি খাইলা, ঘুমাইলা, নিয়ামত গ্রহণ করলা, সমস্ত কিছুর যাকাত দেওয়া হয়ে যাবে। যদি কেউ বলতো, হুজুর আপনি যাকাত দিবেন, দেহের যাকাত, আপনার গায়ে তাইকা এক টুকরা গোশত দিবেন, গোশত, রাজি আছেননি? হ্যাঁ, কয়বার দিবেন? রাজি যে আছেন? হ্যাঁ, প্রতি বছরই তো যাকাত দিতে হয়, তো কয়বার দিবেন? যদি কই হুজুর যাকাত দিতে হবে কলিজাটা দিয়া, দিতে পারবেননি? যদি কই কিডনি আছে, কিডনি, 2টা কিডনি দিয়া আপনি যাকাত দেন, পারবেননি? আপনি চোখ দিয়া যাকাত দেন, দিতে পারবেননি? হাত দিয়া যাকাত দেন, দিতে পারবেননি? কিন্তু বাবারে, দুনিয়ার কোন মানুষ যদি আপনাকে অফার করে, ও আমার ভাই, তোমার 2টা কিডনি আমারে দিয়া দাও, তোমারে আমি যত চাও তত সম্পদ দিব, দিবেননি? কেউ দিতে রাজি না। তো আল্লাহ যদি চাইতো আমরাও কিন্তু দিতে পারতাম না, কারণ সম্পদের যাকাতের বিধান হলো সম্পদ দ্বারা। এই দেহের যাকাত যদি গোশত দ্বারা, মাংস দ্বারা দিতে হইতো, আমরা দিতে পারতাম না। আমার আল্লাহ কত সহায় করেছে, বান্দাকে কত ভালোবাসে। আমার আল্লাহ কয়, বান্দা, লিকুল্লি শাইইন যাকাতু ওয়া যাকাতুল জাসাদিস সাওম, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে, তেমনি ভাবে তোমাদের দেহেরও যাকাত আছে। এই দেহের যাকাত আদায় হইব কেমনে জানোনি? রমজানের একটা মাস যখন রোজা রাখবা, ওই রোজার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের দেহের যাকাত কবুল করে নেব। দেহের যাকাত দিতে রাজি আছিনি আমরা? কি দ্বারা? রোজার দ্বারা। কি দ্বারা? রোজার দ্বারা। অনেকে বলবেন, হুজুর গত বছর এমন কিছু মানুষ ছিল, এমন কিছু মুসলমান ছিল যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো, আছে নাকি নাই? এই তো গত কিছুদিন আগে আমাদের মসজিদে একজন মুসল্লি মারা গেছে। গত রমজানে ছিল কি ছিল না? ওনার মতো আরো একজন এরকম ছিল। এই যে আমাদের বাচ্চু কাকা গত বছর এইখানে মসজিদে ইতিকাফে বসছিল, ঠিক না বেঠিক? আজকে দুনিয়ার জমিনে নাই, সকলকে চিনি না। এমনি ভাবে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমার মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই। এই সুন্দর রমজান, ফজিলতপূর্ণ মাস, বিশেষ মাস, গুনাহ মাফের শ্রেষ্ঠ মাস, গুনাহ মাফের শ্রেষ্ঠ প্যাকেজ, তারা তো এই বছর পাবে না। তাদের জন্য কি করব? হুজুর আমার মা গত বছর এই রমজান মাসে আমি যখন ঘুমাইতাম, আমার মা আমারে ডাইকা ডাইকা জাগাইতো, আমারে জাগাইয়া শেষ রাত্রে আমারে সেহরি খাওয়াইতো, আছে নাকি নাই?